আসসালামু আলাইকুম। শীত তো শুরু হয়ে গেল, আর শীতের সবজি দিয়ে আজকে আমি একটা রান্না করেছি, সিম, ফুলকপি, আলু, রুই মাছ দিয়ে। চলুন আমরা রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। প্রথমে আমি এই যে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তো 1.5 চামচের পরিমাণ তেল দিলাম, কারণ আমি মাছটা একটু বেশি তেলেই ভাজবো। রুই মাছটা আমি 5 পিসের মতন মাছ নিয়েছি, রুই মাছ। তো রুই মাছটা হলুদ মাখিয়ে, লবণ মাখিয়ে আমি ম্যারিনেট করে তারপরে এই যে দেখুন আমি প্যানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভাজবেন, একদম কম ভাজবেন না। আর একটা ফুলকপি আমি নিয়েছি, 5-6টা সিম নিলাম, আর 4-5টা আলু নিলাম আর কি। তো আমি ফুলকপিগুলি দিয়ে দিব এক এক করে, তারপরে সিম দিব, আলু দিব, দিয়ে আমি সুন্দর করে এগুলো ভেজে নিব আর কি। আমি সাধারণত এই রান্নাটা আমরা ফুলকপি কাঁচাও খাই, আবার ভেজেও খাই। তো ভেজে রান্না করলে বেশি স্বাদ হয় আমার কাছে মনে হয় আর কি। তো এমনি তো কষিয়ে ওরা আবার রান্না করি। তো আমি যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আপনারা দেখতে থাকুন। আর আপনারা আমার মতন এই রান্নাটা যদি করেন, রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে। এই যে আমি কিন্তু একটার মতন মিডিয়াম সাইজের ফুলকপি, এখন যে ফুলকপিগুলি পাওয়া যায় আর কি, বড় কপি কিন্তু পাওয়া যায় না, মিডিয়াম সাইজের পাওয়া যায়। আর আমি হলুদ মশলা ফুলকপিগুলি উঠিয়ে সব কষিয়ে তারপরে আবার দিয়েছি। ওইটা কীভাবে যেন বাদ পড়ে গেল, তো আপনারা ওইটা নিবেন, আপনারা যেভাবে রান্না করেন ওইভাবে করে নেবেন। কারণ ফুলকপিগুলো উঠিয়ে পেঁয়াজ দিয়ে 1/2 চামচের মতন মরিচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া, জিরা, আর 1/2 চামচের মতন রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে আমি কষিয়ে তারপরে আমি ফুলকপিগুলি দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে, এই যে দেখুন আমি মাছটা উপরে বিছিয়ে দিয়ে কাঁচামরিচ দিলাম কয়টা, দিয়ে আমি এখন রান্নাটা প্রায় 10-15 মিনিট আমি রান্না করবো আর কি। আর এর মাঝখানে আপনি ঢাকনা উঠিয়ে দেখবেন, আর পরিমাণ মতো লবণ দিবেন। আপনারা তো জানেন, বরাবরই আমি বলি যে লবণ আপনারা 2-3 বার দিবেন। আমি যেহেতু মাছে একবার দিলাম, ফুলকপিতে একবার দিলাম, আর শেষবার হয়তো লবণ একটু কম হলে আমি আরেকটু দিয়ে দিব আর। তো আমার রান্না এই যে দেখুন প্রায় কষানো হয়ে যাচ্ছে। কষানোটা হয়ে গেলে আপনারা আরেকটু ঝোল দিবেন। আপনারা যে পরিমাণ ঝোল খান ওরকমই দিবেন, তবে ঝোল কিন্তু এখানে বেশি দিবেন না। এই যে আমি লবণ আর একটু দিয়ে দিচ্ছি, আমার কিন্তু 3বারে লবণ দেওয়া হলো, এই কথাটা আপনারা মনে রাখবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা তো সব বরাবরের মতনই বলি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরান তারা শেয়ার কমেন্ট করবেন। তো বারবারে বলতে আসলে মানে কি বলবো, বলার জন্য বলি, আপনারা অবশ্যই না বললে তো কিছু হয় না, কারণ চাইতে হয়। 4-5 টুকরো টমেটো আমি উপরে দিয়ে দিলাম, সিজনের নতুন টমেটো, একদম লাল টমেটোটা যখন উঠবে বাজারে তখন আপনারা দিবেন, দেখবেন তরকারিটা আরো সুন্দর হয়। আর ধনিয়া পাতা তো আমাদের দিতে হয় তরকারিতে, আমরা বাঙালিরা তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছাড়া আমাদের সবজি রান্না ভুনা বাজি এগুলি হয় না। এই যাবে সুন্দর করে আস্তে আস্তে আপনারা এটা দিয়ে বেশি জোরে নাড়বেন না, তাহলে হয়তো ফুলটা ভেঙে যাবে। আর ফুলকপিটা ভেঙে গেলে কিন্তু তরকারিটা দেখতে সুন্দর লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। তো আর রান্না যত সুন্দরই হোক, আপনারা কিন্তু সুন্দর একটা ডিশে পরিবেশন করবেন, এই কথাটা কিন্তু আমি বলি। এই যে দেখুন আমি সুন্দর একটা ডিশে পরিবেশন করেছি, অনেক সুন্দর লাগতেছে রান্নাটা। তো ভালো থাকেন আর কি।